আকবার। Ayo. Bukan aku, bapakku. এই লোকটার নাম সিম্বাদি। সে কালো জাদু চর্চা করত এবং সে ছিল খুবই শক্তিশালী। অনেক ভালো ও খারাপ জিন তার বশে ছিল। একদিন হঠাৎ দুইজন মুখোশ পরা লোক এসে তার গলা কেটে তাকে মেরে ফেলে, কিন্তু সে মারা যাওয়ার আগে তার সকল শক্তি তার মেয়েকে দিয়ে যায়। তার মেয়ের নাম রাহায়ু, যে ছোট থেকেই তার বাবার এসব কালো জাদুর কর্মকাণ্ড দেখে আসছে। সে ছোট হওয়ায় ওসবের কিছুই বুঝতে পারত না, তবে বয়স হওয়ার সাথে সাথে তার শক্তিও বাড়তে থাকে। সে হয় তার বাবার বশ করে রাখা সকল জিনের সর্দারিনী, তবে এ ব্যাপারে সে নিজেও জানত না যে সে কত শক্তিশালী। তার ক্ষমতাকে সে নিয়ন্ত্রণ করতে পারত না। সে উল্টো জিনেদের দেখে ভয় পেত। রাহায়ুর বাবার মৃত্যুর ঘটনার সত্যিটা এখনো জানা যায়নি, তবে পত্রিকায় ছাপা হয়েছিল সিম্বাদি কালো জাদুর চর্চা করত, সে শয়তানের পূজা করত, এমনকি সে তার জাদু সম্পন্ন করার জন্য মানুষদের বলিও দিয়েছিল। ইন্দোনেশিয়ার সামাজিক আইন অনুযায়ী তাকে শিরোচ্ছেদ করা হয়েছে। গ্রামের সকল মানুষ এগুলোই বিশ্বাস করত। এই ঘটনার বহু বছর কেটে গেছে। তার বাবা মারা যাওয়ার পর সে আর তার মা ভাই সহ তার নানু বাড়িতে ছিল, কিন্তু বেশ কিছুদিন যাবত তারা আবারও এই গ্রামে এসেছে, কারণ তাদের বাড়ি সম্পত্তি যা আছে সব এইখানে। এখানে আসার পর রাহায়ু একটা ছোট কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। দোকানের মালিক আগামী 1 মাসের জন্য দোকানের বাইরে যাবে, তাই রাহায়ুকে সে সব দায়িত্ব বুঝে দিচ্ছিল। রাহায়ু যে দোকানে কাজ করে ঠিক তার পাশের দোকানটিতে এই মেয়েটি কাজ করে। মেয়েটির নাম রিরি। রিরি রাহায়ুকে প্রচুর হিংসা করত, কারণ বেশিরভাগ কাস্টমার তার দোকানে যেত। রাহায়ুর দোকানে নতুন একটা ছেলে জিনিস আনা নেওয়ার কাজে রয়েছে। ছেলেটি রাহায়ুকে একটু একটু পছন্দ করত। ছেলেটির নাম রাদনান। এটা দেখে রিরি তাকে আরো হিংসা করতে শুরু করে। রাহায়ু দোকান বন্ধ করে এসে দেখে তার বাসায় তার সৎ নানা এসেছে। মূলত ইনি হলেন তার মায়ের চাচা, তার নাম হলো সেদ্দত। রাহায়ুর বাবা মৃত্যুর আগে নাকি এই বাড়িটা বিক্রি করে দেওয়ার কথা বলেছিল। এই বিষয়টাই সেদ্দত রাহায়ুর মাকে জানায়। এটা শোনা মাত্র রাহায়ুর তার বাবার মৃত্যুর কথা মনে পড়ে। সেদিনের কথা সে কখনোই ভুলতে পারবে না। পরের দিন রাহায়ু তার প্রতিবেশী এক আঙ্কেলের সাথে কোনো এক কারণে দেখা করতে যায়। তার বাড়িতে গিয়ে সে অদ্ভুত ধরনের একটা লাঠি দেখতে পায়, যার মাথা ছিল সবুজ কালারের সাপের আকৃতির। তার এই জিনিসটাকে খুবই পরিচিত মনে হচ্ছিল। এটা দেখতে দেখতে ঘটনা অতীতে চলে যায়, যেদিন তার আসল মা মারা গিয়েছিল। তার মা খুবই কষ্ট পেয়ে মারা গিয়েছিল, যার সাক্ষী ছিল রাহায়ু নিজে। তার মার মৃতদেহ দেখে বোঝাই যাচ্ছিল তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাকে কোনো জিন হত্যা করেছে। সিন বর্তমানে আসে। এই লোকটার নাম সুরু। সে রাহায়ুর বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু রাহায়ু চিন্তা করে এই লাঠি তো তার বাবার কাছে ছিল, এটা উনার কাছে আসলো কিভাবে। রাহায়ু এ ব্যাপারে বললে সুরু তাকে বলে এই লাঠি তাকে তার বাবাই দিয়েছিল নিজেকে রক্ষা করার জন্য, এটা সাধারণ কোনো লাঠি নয়। সুরু রাহায়ুকে জিজ্ঞাসা করে তার নানা কেন ওই বাড়িটিকে বিক্রি করতে চায়। তাদের কথা দ্বারা আমরা এটা জানতে পারি তাদের এখানে 2টি বাড়ি ছিল। একটি বাড়ি হলো তারা বর্তমানে যেখানে থাকছে সেটি, আর আরেকটি বাড়ি রাহায়ুর বাবা নামাজের ঘর হিসেবে দান করে দিয়েছে। এই ঘরটির নাম আল মাকনুম। সন্ধ্যার পর এক ব্যক্তি সেই ঘরে নামাজ পড়তে আসে, তবে সে নামাজে একটু দেরি করে আসার জন্য সেখানে কেউ ছিল না। সে নামাজে দাঁড়ায়। 1 রাকাত নামাজ পড়ে দাঁড়াতেই কেউ একজন তার কাঁধে হাত রাখে। নামাজরত অবস্থায় সে পেছনে তাকাতে পারবে না, তাই সে নামাজে মনোযোগ দেয়, কিন্তু একই ঘটনা বারবার হতে থাকে। এবার ব্যাপারটা তার কাছে কিছুটা অস্বস্তিকর লাগছিল। এর পরের বার ভয়ঙ্কর একটা হাত তার কাঁধে হাত রাখে। একসময় সেখানকার বাতিগুলো নিভে যেতে শুরু করে। সেই ঘরের বাইরে রাহায়ু অজু করছিল। হঠাৎ সব বাতি নিভে যায়। তখনও সে নামাজ শেষ করতে পারেনি। এরপরই ঘটনা আরো ভয়াবহ হতে থাকে। সে অনুভব করে তার পেছনে আরো অনেক অশরীরীয় আত্মা নামাজ পড়ছে, এমনকি সেখানে থাকা প্রত্যেকের আওয়াজও সে শুনতে পায়। ভেতরে ভেতরে অনেক ভয় পেলেও সে নামাজ ছেড়ে যাবে না। এভাবে ভয়ে ভয়ে নামাজ পড়া শেষে পেছনে তাকিয়ে দেখে পেছনে কেউ নেই। এরপর সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। তাকে পালিয়ে যেতে রাহায়ু দেখে নেয়। রাহায়ু দেখে সেই বাড়িটিতে বিদ্যুৎ নেই, ভাবে হয়তো মেন সুইচে কোনো সমস্যা হয়েছে, তাই সে মেন সুইচের কাছে যায়। তবে পেছনে সে ভয়ানক কিছু একটার অনুপস্থিতি টের পায়। সুইচ অন করার সাথে সাথে সেটা অদৃশ্য হয়ে যায়। এরপর সে নামাজে দাঁড়ায়। ঠিক সেভাবে 1 রাকাত নামাজ পড়ার পর তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। সেও তার পেছনে জিনের উপস্থিতি
স্মৃতি টের পায় যারা তাকে অনুসরণ করছিল। তাদের ফিসফিস আওয়াজও সে শুনতে পায়। নামাজ যত এগোচ্ছিল তাদের আওয়াজও বাড়ছিল। একবার সালাম ফেরানোর সময় সে ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। এটা দেখে সে কিছুটা স্বস্তি পায়, কিন্তু পরক্ষণেই জিনগুলো তাকে ঘিরে ধরে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। পালাতে পালাতে সে চলে যায় তার ছোটবেলার স্মৃতিতে, যেখানে তার বাবা সিম্বাদি একটা লোককে সুস্থ করছিল, কারণ তাকে কালো জাদু করা হয়েছিল। আর রাহাইও এই সবকিছু দরজায় দাঁড়িয়ে দেখছিল। সে দেখে একটা সময় তার বাবার মধ্যে থেকে অদ্ভুত এক শক্তি চলে আসে, আর তার মধ্যে থেকে একটা সবুজ রঙের সাপ বেরিয়ে আসে, আর লোকটার মধ্যে থাকা কালো সাপটিকে বের করে তাকে মেরে ফেলে। এখানে কালো সাপ দ্বারা খারাপ জিন আর সবুজ সাপটা দ্বারা ভালো জিন বোঝানো হয়েছে। রাহাইয়ের প্রতি ছোট থেকেই জিনদের একটা আলাদা আকর্ষণ ছিল, কারণ সে সাধারণ কোনো মেয়ে ছিল না। সিন বর্তমানে আসে। আয়ু ভয় পেয়ে নামাজের ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে রিরি কাস্টমারদের কাপড় দেখাচ্ছিল। সব কাস্টমার এক এক করে তার দোকান থেকে রাহাইয়ের দোকানে যাচ্ছিল। রিরি এটা দেখে ভীষণ রেগে যায়। সে বলে রাহাইও নাকি তার বাবার মতো কালো জাদু করে তার দোকানে সব কাস্টমার নিজের দোকানে নিয়ে যায়। রাহাইওকে সে ডাইনি, জাদুকরনি এসব আজে বাজে অনেক কথা বলতে থাকে। এক পর্যায়ে সে এটাও বলে তার বাবা নাকি শয়তানের পূজা করত। এগুলো শুনে রাহাইওর ভেতরে ভেতরে অনেক রাগ হতে থাকে। হঠাৎ তার চোখ পুরো সাদা হয়ে যায়। বোঝাই যাচ্ছিল তাকে কোনো জিন ভর করেছে। সে এক দৌড়ে গিয়ে রিরির গলা চেপে ধরে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে তার বাবা কোনো শয়তানের পূজা করত না। বলতে বলতেই বাজারে সব মানুষ এসে তাকে থামানোর চেষ্টা করে। রাদনান এসে রাইয়ুর মাথায় হাত রেখে দোয়া পড়তে শুরু করে, যার ফলে একটা সময় তার উপর থেকে জিনের প্রভাবটা কমে যায়। এরপর বাসায় তার মা তাকে জিজ্ঞাসা করে যে সে আল মাকমুম নামাজের ঘরে গিয়েছিল কিনা। রাহাইও এখানে কিছুই বলে না। আবার সে নামাজের ঘরে নামাজ পড়তে গেলে সে দেখতে পায় ভেতরে একজন লোক নামাজ পড়ছিল। রাহাইও দেখতে পায় এক জিন বাচ্চার রূপ নিয়ে তার কাঁধে ঝুলে আছে। সে যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। লোকটির নামাজ শেষে সেই বাচ্চাটিও গায়েব হয়ে যায়। এবার সে নামাজ পড়তে যায়, যেখানে পর্দার পেছনে সে জিনের উপস্থিতি টের পায়। সে সূরা পড়ে বারবার আল্লাহর কাছে দোয়া চাইছিল। চোখ খুলতে সে দেখে জিনের কাটা মাথা তার সামনে। সে ভয়ে নিচে পড়ে যায়, কিন্তু সেখানেও আমরা অসংখ্য জিন দেখতে পাই। সে জিন থেকে যতই পালানোর চেষ্টা করছিল, জিন বারবার তার সামনে চলে আসছিল। সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাসায় ফিরে আসে। এদিকে রিরির মা লোকজন নিয়ে বাসার সামনে এসে রাহাইও ও তার মাকে বলে যে রাহাইও কেন রিরির গায়ে হাত তুলেছে। এটা নিয়ে রিরির মা যখন কথা বাড়াচ্ছিল, রাহাইও তখন এসে তাদের দুজনকে সরি বলে। কিন্তু রিরির মা বলে রাহাইও শয়তানের বাচ্চা, তার বাবা একজন শয়তান, তার বাবা কালো জাদু করতো বলে তাকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে রাহাইও নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে পাল্টা তাকে জবাব দিচ্ছিল, কিন্তু তার মা তাকে শান্ত করে। রাহাইয়ের মা তাকে বলে এভাবে রাগ না দেখিয়ে নর্মাল বিহেভ করতে। রাহাইয়ের মা চাচ্ছিল তাদের ঘরটিকে বিক্রি করে দিতে, কিন্তু রাহাইও তাতে নিষেধ করে আর বলে সে তার চাচা সেন্দোদের কথাতে এসব কেন করছে। সে কি বুঝতে পারছে না তারা তাদের সম্পত্তি হাতিয়ে নিতে চায়? কিন্তু তার মা এটা মানছিল না। এরপর হঠাৎ সে আবার অতীতের দৃশ্য দেখতে পায়, যেখানে সে জিনেদের কোলে ঘুমাচ্ছিল আর জিন তাকে আদর করছিল। আর এটা দেখে সে পালাতে পালাতে জিনেদের দুনিয়ায় চলে যায়, যেখানে সে অসংখ্য জিন দেখতে পায়। যেদিকেই পালিয়ে যায় জিন তাকে পিছু করে যায়। হঠাৎ সুরুর ঘরে তার চোখ খোলে। তারা সবাই তাকে বলে সে নামাজের ঘরে অজ্ঞান অবস্থায় পড়েছিল, যাকে রাদনান দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছে। সুরু রাহাইওকে বলে সে নিজের অজান্তেই জিনেদেরকে ডেকে আনে, কারণ তার মধ্যে এ পাওয়ার রয়েছে। এখন সে তাদের তাড়াতে পারবে না, কারণ সে নিজেই তাদের ডেকেছে। সুরু আরো বলে ছোটবেলায় তার বাবা যখন জিনেদের ডেকে লোকেদের ভালো করত, তখন রাহাইও তাদের সাথে খেলতো, তাদের সে বন্ধু মনে করত, আর সে এটাও মনে করত তারা তার বাবারও বন্ধু। এই সব সত্য কথা সুরু রাহাইওকে বলে দেয় যে রাহাইও কোনো সাধারণ মেয়ে না। সে আরো বলে এর জন্য তার বাবা আর সেন্দো তাকে সুস্থ করার জন্য নানা রকম এক্সোরসিজম করত। সেই জিনেরা এখনো তার পিছু করছে। পরের দিন রাহাইও যখন দোকানে ছিল, হঠাৎ সে কালো বমি করে আর মার্কেটে সে এক এক জায়গায় এক এক জিন দেখতে পাচ্ছিল। রিরির মা ও রাহাইওর মা মার্কেটে ফুল বিক্রি করে। এক মহিলা রিরির মার থেকে ফুল না কিনে রাহাইওর মার থেকে ফুল কিনে। এতে রিরির মা রেগে গিয়ে রাহাইওর মা সব ফুল ফেলে দেয় আর বাজার ভর্তি লোকের সামনে তাকে উল্টো পাল্টা কথা শোনায়। রাহাইও দূর থেকে এসব দেখছিল। হঠাৎ রাহাইওর পায়ের মাঝখান দিয়ে একটি সবুজ কালারের সাপ বের হয় আর রিরির মায়ের পায়ে গিয়ে কামড় দেয়। এতে রিরির মার পায়ে ঘা হয়ে যায়, একদম জাতা অবস্থা হয়ে যায়। এর ফলে রাতে এলাকাবাসী সবাই মিলে রাহাইওর বাড়িতে আসে আর ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার জন্য তাদের পুরো পরিবারকে দায়ী করতে থাকে আর বলে বাজারে রিরির মাকে সেই কালো জাদু করেছে, যা
যার ফলে কয়েক মিনিটে তার পায়ে পচন ধরা শুরু হয়ে গিয়েছিল। তখনই সেখানে সুরু এসে কোনোভাবে এলাকাবাসীকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। সেই দিন রাতেই রাহাইও আবার পজেজ হয়ে যায় আর ওই সবুজ রঙের সাপটি রিরির মায়ের কাছে গিয়ে গলা চেপে তাকে মেরে ফেলে। সকালে রিরি এসে দেখে অলরেডি তার পুরো শরীরে পচন ধরে গেছে আর সে নিজের গলা চেপে নিজেই মারা গেছে। এটা দেখে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে যায়। তারা চাইছিল রাহাইওর মা সাজা পাক, কিন্তু সুরু তখন বলে তাকে এক ধরনের কসম কাটতে হবে, যেখানে নিয়ম হলো কাফনের কাপড় পরে মৃত ব্যক্তিদের মতো রেখে তাকে দিয়ে কসম কাটানো হবে। যদি সে কালো জাদুর সাথে জড়িত না থাকে আর যদি সত্যি বলে তাহলে তার কিছুই হবে না, আর যদি মিথ্যা বলে এবং কালো জাদুর সাথে জড়িত থাকে তাহলে জিনেরা এসে তাকে মেরে ফেলবে। এই নিয়ম শুনে রাহাইও তার মার বদলে কসম কাটতে চায়, কিন্তু তার মা তাকে যেতে দেয় না। সেই রিচুয়াল হওয়ার সময় কাফনের কাপড় পরিয়ে নিচে তাকে শুইয়ে রাখা হয়। কথা বলতে বলতেই সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে আর জিনেদের রাজ্যে চলে যায়। সেখানে সে অনেক জিন দেখতে পায়। ওদিকে রাহাইও নামাজ পড়ছিল। রাহাইওর মা দেখতে পায় অনেকগুলো জিন রাহাইওর সামনে মাথা নত করছে আর রাহাইও তখন পজেস ছিল, অর্থাৎ সে চাইলে সেই সকল জিনদের কন্ট্রোল করতে পারবে। এদিকে রাহাইওর মার সবার সামনে জ্ঞান ফিরে আসে আর সবাই এটা মেনে নেয় যে রাহাইওর মার কালো জাদুর সাথেই কোনো সম্পর্ক নেই, কিন্তু একমাত্র সেই জানে যে আজকে একমাত্র তার মেয়ের জন্য সে বেঁচে গেল। এর কিছুক্ষণ পর সেন্দুদ ও সুরুর কথার মাধ্যমে আমরা জানতে পারি যে রাহাইওর বাবা সিম্বাদি কিছু ভালো জিনদের কন্ট্রোল করত, যার মাধ্যমে সে যারা কালো জাদুর শিকার হয়েছে তাদের সাহায্য করত, যেমনটা আমরা আগে দেখেছি। এখানে আরো জানতে পারি সেই সকল ক্ষমতা এখন রাহাইওর মধ্যে রয়েছে, কিন্তু সমস্যা হলো রাহাইও তার ক্ষমতাকে কন্ট্রোল করতে পারত না। এদিকে রাহাইওর মা বাড়িটি বিক্রি করার জন্য দুইজন লোকের সাথে কথা বলে, যে বিষয়টা রাহাইওর একদম ভালো লাগেনি। সে কিছুই বিক্রি করতে চায় না আর এখান থেকে যেতেও চায় না। এটা বলে রাহাইও হঠাৎ কেমন যেন হয়ে যায়। জিন তার মাধ্যমে তার মাকে বলে তার বাবাকে সেন্দুদ মেরেছে, কারণ যেদিন তার বাবা মারা গিয়েছিল সেদিন সে সেখানে উপস্থিত ছিল আর সে দুইজনের মধ্যে একজনকে কানে কামড় মেরেছিল নিজেকে ছাড়ানোর জন্য। সে দেখতে পায় সেই লোকটি সেন্দুদের সাথে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেদিন তারা দুইজন এসেই তার বাবাকে হত্যা করেছিল। এসব তার মাকে সে বললে জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের দিন সকালে সে কাজে গেলে দোকানের মালিক তাকে কাজ থেকে বের করে দেয়, যার জন্য সে অনেক ভেঙে পড়ে। হঠাৎ তার মধ্যে থেকে দুইটা সবুজ রঙের সাপ বের হয়, যার মধ্যে একটা দোকানের মালিককে কামড় দেয় আর অন্য একটি যায় তার মার কাছে। অর্থাৎ রাহাইওর বাবা যেভাবে তার শক্তিকে কাজে লাগাতো, তার ক্ষমতাকে তার আয়ত্তে রাখতে পারত, তেমনটা রাহাইও পারছে না। এখানে তাকে উল্টো জিনেরা পজেস করে রাখছে, তাকে দিয়ে সব করাচ্ছে। এরপর আরেকটি সাপ যায় রাহাইওর মার কাছে। রাহাইও কিছু একটা বুঝতে পেরে তার মার কাছে ছুটে যায়। এদিকে রাহাইওর মা সাপ তার ছেলের গলায় দেখতে পায়। সে ভয় না পেয়ে সাপকে দরজার সাথে আর মেঝের সাথে আঁচড়াতে আঁচড়াতে মেরে ফেলে। রাহাইও এসে তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পরক্ষণে সে দেখতে পায় এতক্ষণ যাকে সে সাপ ভেবে মেরে এসেছে সেটি আসলে তার ছেলে ছিল। এটা দেখে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে কিছু ভিশন দেখতে পায় যে সিম্বাদি তাকে নিতে এসেছে। এটা দেখে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। চোখের সামনে রাহাইওর এগুলো দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর তার চোখ খুলে তার সৎ নানা সিম্বাদির বাসায়। তার সামনে ছিল তার নানার ওয়াইফ, যে তাকে বলে তারা যে ভাবছিল সেন্দুদ তাদের বাড়িটা বিক্রি করে তাদের সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে, এটা আসলে ভুল। কারণ সেন্দুদের কাছে অলরেডি অনেক টাকা পয়সা রয়েছে, তার কোনো সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্রয়োজন নেই। উল্টো সে সিম্বাদিকে নিজের ছেলের মতোই দেখত। রাহাইও তার পুরো পরিবারকে হারিয়ে প্রচুর কান্না করে। রাহাইওর নানা এবং নানি দুজনেরই কথা দ্বারা বোঝা যায় রাহাইওর ওই নামাজের ঘরের সাথে কোনো না কোনো কানেকশন নিশ্চয় রয়েছে, যার ফলে তাকে জিনেরা বারবার ডেকে নিয়ে যেত। তাছাড়াও সেদিন রাতে তার নানি স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলছে এর সমাধান ওই নামাজের ঘরেই পাওয়া যাবে। তার নানি এটা তার নানাকে জানায়। পরের দিন তার নানা দুইজন লোক নিয়ে পুরো জায়গা তন্ন তন্ন করে খোঁজে। এদিকে রাহাইও তার মা ও ভাইয়ের কবরের কাছে গিয়ে প্রচুর কান্না করছিল আর আফসোস করছিল। সে ভাবছিল হয়তো এই সব কিছু তার জন্যই হয়েছে, কিন্তু তার নানি তাকে জানায় এতে তার কোনো দোষ নেই। তার ভেতর থেকে যে সাপ বের হতো বাস্তবে তার কোনো অস্তিত্ব ছিল না, সেটা ছিল শুধুই ভ্রম। খারাপ জিনেরা তাকে কন্ট্রোল করেছিল, এতে তার কোনো দোষ ছিল না। তখন রাহিও তাকে জিজ্ঞাসা করে সে এত কিছু কিভাবে জানে। তখন তার নানি জানায় ছোটবেলায় তারও এমন ক্ষমতা ছিল, সে তার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারত না। সে বলে
তার পরিবারকে তার মাধ্যমে অনেক ভুগতে হয়েছে। পরবর্তীতে সেন্দুর তাকে গাইড করেছিল, তাকে ক্ষমতা নিয়ন্ত্রণ করা শিখিয়েছিল, যার ফলে পরবর্তীতে তার আর কোনো সমস্যা হয়নি। অন্যদিকে সেন্দুর নামাজের ঘরে কিছু না পেয়ে যখনই ফেরত চলে যাচ্ছিল তখনই তার চোখ যায় সিলিং এ ছোট্ট একটি বাক্সের মতো জায়গায়। সে ওই জায়গায় ভালোভাবে খুঁজতে বলে, আর অবাক করা বিষয় হলো সেখান থেকে কঙ্কাল সহ রাহায়ুর ছবি পাওয়া যায়, অর্থাৎ রাহায়ুর উপরই কেউ কালো জাদু করেছে। সেন্দুদের আর বুঝতে বাকি থাকে না যে এসব কে করেছে। সঙ্গে সঙ্গে সে সুরুর বাসায় যায় আর তার থেকে রাহায়ুর বাবা লাঠিটা ছিনিয়ে নেয়। এদিকে রাহায়ুর উপর থেকে কালো জাদুর প্রভাব কাটানোর জন্য একটা বিশেষ রিচুয়াল করা হচ্ছিল, যেখানে অভিজ্ঞ কিছু লোক সহ তার নানার বড় ছেলে উপস্থিত ছিল। হঠাৎ রাহায়ু তাকে দেখে কেমন পরিবর্তন হতে শুরু করে, সম্ভবত সেই তার বাবাকে মেরেছে। তার নানা তার উপর পবিত্র পানি ছিটিয়ে দেয়, এতে সে আরো হিংস্রতার রূপ নেয়। সে পুরো পজেস হয়ে যায় আর সে তার ক্ষমতা দিয়ে সেখানে থাকা বাতি সহ অনেক কিছু ভাঙচুর করে ফেলে। তার নিয়ন্ত্রণে যত জিন ছিল তারাও সেখানে উপস্থিত হয়। তার নানা তাকে বারবার বলছিল যে আমি তোমার নানা, তুমি শান্ত হও, কিন্তু রাহায়ু শান্ত হয় না। উল্টো সে তাকে জিজ্ঞাসা করে যে কেন তারা তার বাবাকে মেরেছে। তখন তার নানা বলে সে তার বাবাকে মারেনি। তখন রাহায়ু বলে তাহলে আপনি নিশ্চয় জানেন যে আমার বাবাকে কে মেরেছে। আর এখানে আরো একটি সত্য আমাদের সামনে আসে। মূলত তার বাবাকে সুরু সেন্দুদের বড় ছেলেকে দিয়ে খুন করিয়েছে। সেন্দুদের ছেলে ছিল সুরুর অনুসারী। সুরু তাকে বুঝিয়েছিল যে সে যদি সিম্বাদিকে খুন করে তবে সে এসব কালো জাদুর শক্তি পাবে। তাই সেন্দুদের বড় ছেলে শক্তি পাওয়ার লোভে সুরুর কথা মতো তার বাবাকে মেরে ফেলেছিল। আর এসব কিছু শুরু থেকে সেন্দুর জানতো। এখন কথা হলো সুরু সেম্বেদির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাহলে সে এমনটা কেন করলো? রাহায়ু তাকে বলে সে প্রথম থেকে সবকিছু জানা সত্ত্বেও তাকে কেন বলেনি। এই বলে সে তার বড় ছেলের উপর জিন ছেড়ে দেয়, ফলে সে পজেস হয়ে যায় এবং নিজেই নিজের বাবাকে মেরে ফেলে। তার নানি অনেক আটকানোর চেষ্টা করেও আটকাতে পারে না। সেন্দুদকে মারার পর সেও মরে যায়। তখন তার নানি বলে এটা সে কি করলো? রাহায়ু বলে ঠিক করেছি, তারা দুজনে মৃত্যুর যোগ্য। তার নানি এর বিরুদ্ধে কথা বললে সে তার উপর আক্রমণ করে, কিন্তু তার নানিও কম ছিল না। সে রাহায়ুর মাথায় হাত দিয়ে সূরা পড়তে থাকে, ফলে তার মধ্যে থেকে জিন সরে যায়। এর বেশ কিছুদিন কেটে গেছে। রাহায়ু এখন কিছুটা সুস্থ। তার নানি তার বাবার বিশেষ লাঠিটা মাটিতে পুঁতে দেয়। আর যেহেতু রাহায়ুর উপর থেকে কালো জাদুর প্রভাবটাই কেটে গেছে, সেহেতু সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আর নিজের শক্তিকেও সে নিয়ন্ত্রণ করতে পারবে, যেটা তার নানি তাকে শিখাবে। আর এখানে এই মুভিটা শেষ হয়।